হ্যালো স্টুডেন্ট, আজকে দেখো ক্লাস 10-এর কোষে দেখি 23.2 অঙ্কের পার্ট 3 ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে দেখো এই যে 7-এর দাগের অঙ্ক আছে 1, 2, 3, 8-এর দাগের 9-এর দাগের এইসব অঙ্কগুলি করব। 7-এর দাগের 3টি অঙ্ক ইম্পর্টেন্ট, এখান থেকে একটা মাধ্যমিকে তোমাদের এবছর আসার সম্ভাবনা অনেকটা। তো তোমরা ভালো করে দেখবে। চলো শুরু করি আজকের প্রথম অঙ্ক। 1-এর দাগে কি বলেছে দেখো, এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করি। এখান থেকে আমাদেরকে এক্সের মান নির্ণয় করে নিতে হবে। তো চলো অঙ্ক আগে টুকে নিই। দেখো বন্ধুরা, অঙ্কটা টুকে ফেলেছি। এবার আমরা এখান থেকে মান বসিয়ে নিব। সাইন 45 ডিগ্রি কস 45 ট্যান 60 এইগুলো নিয়ে এইগুলোর মান বসিয়ে নিব। দেখো এক্স থাকবে, এখানে গুণ চিহ্ন দিয়ে দিবে। দেখো সাইন 45-এর মান হচ্ছে 1/√2 এবং কস 45-এর মান হচ্ছে 1/√2 এবং ট্যান 60 মান হচ্ছে √3। ঠিক আছে, তো এখানে এবার ট্যান স্কোয়ার 45-এর মান আমরা বসাবো। ট্যান স্কোয়ার 45-এর মান হচ্ছে 1-এর স্কোয়ার 1 আর কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তো আমাদের মান পুট করা হয়ে গেল। এবার আমাদেরকে এখানে আমরা ক্যালকুলেশন করে নেব। তো এক্স সমান দেখো এগুলো বা দিয়ে দিবে, এক্স 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 গণিত হচ্ছে √3 বাই নিচে হচ্ছে √2 গুণ করলে পরে হবে 2। এটা হয়ে যাবে 1 মাইনাস 1/2। এবার আমাকে এখানে কি করতে হবে, √3x/2 সমান হচ্ছে এখানে লসাও করে নেব। তো 2 লসাও করলে 2 1 2 আর এখানে 1। ঠিক আছে, তো এটা বিয়োগ করলে কিন্তু 1/2 হবে। তো এখানে আরেকবার লিখে নিব 1/2। দেখো এখানে যদি 2 2 কেটে নাও তাহলে পড়ে থাকবে √3x সমান হচ্ছে 1। এবার এই এক্সের আমাকে মান বার করতে বলেছে। তো এক্স সমান কী করব, যেটা এক্সের গায়ে লেগে থাকে বা গুণাকারে থাকলে পরে সমানের এই পারে আসলে ভাগাকারে হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে। তো আমি নিচে বসিয়ে দিলাম, মানে 1/√3 করে নিলাম, এটা ভাগ করে নিলাম। তো এটাই হয়ে গেল তোমাদের প্রথম অঙ্ক। খুব সোজা। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট 2-এর অঙ্কে কী বলেছে, এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি সমান হচ্ছে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি এর এক্সের মান নির্ণয় করতে বলেছে। এখানে দেখো বন্ধুরা, এই অঙ্কটাতেও এক্সের মান নির্ণয় করতে বলেছে। তো আমরা অঙ্কটা টুকে ফেলব। দেখো বন্ধুরা, 2-এর অঙ্কটা টুকে ফেলেছি আমরা। এবার এখান থেকে আমরা মানগুলো পুট করে নেব। দেখো এখানে এক্স থাকবে গুণ হয়ে, এক্স গুণ হয়ে থাকবে। এখানে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3/2 এবং কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তার কিন্তু স্কোয়ার বলেছে বলে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা ট্যান স্কোয়ার 45 ডিগ্রির মান বলেছে। ট্যান স্কোয়ার 45 ডিগ্রির মান হচ্ছে 1-এর স্কোয়ার গণিত সেক 60 ডিগ্রির মান হচ্ছে তোমার 2 আর নিচে দেখো কোসেক 60 ডিগ্রির মান বলেছে, তো হবে 2/√3। এই মানগুলো আমরা পুট করে নিলাম। এই মানগুলো কোথা থেকে পাচ্ছি তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। 299 পেজে একটা দেখবে ছক আছে, ওখান থেকে দেখবে তোমরা মুখস্থ করে নেবে মানগুলি। ঠিক আছে, তো এবার আমাদেরকে কি করতে হবে, এখানে স্কোয়ারগুলো ভেঙে নিতে হবে। তো এক্স গণিত √3/2 গণিত এটা 3 হবে তোমার 4 বা 3/4, এখানে হবে 1 গণিত হবে 2/2/√3। তো এটা গুণ করে নেব। এখানে হবে 3x√3 বাই হবে 4 2 8 আর এখানে হবে 2/2/√3। তো বন্ধুরা এটার কাজ কি করতে পারি, 2-এর নিচে কিছু নাই মানে 1 আছে, তোমরা সর্বদা ভাববে 1 আছে। তো এটাকে আমি ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড করে নেব। প্রথমে যেটা আছে সেটা রেখে দেবো, 3x√3 রেখে দেবো, নিচে 8 রেখে দেবো। এখানে ফার্স্ট ইন্টু লাস্ট মানে 2 গণিত হবে √3
বাই এখানে হবে 1 গণিত হবে 2। তো দেখো এখানে 2 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে শুধুমাত্র √3। তো এখানে আমরা পরে লিখতে পারি 3x√3/8 সমান হচ্ছে √3। ঠিক আছে, এবার আমরা যদি এই √3 উপর কেটে নিই তাও হবে, এই √3 কেটে দিতে পারো এখানে, তাহলে পড়ে থাকছে দেখো 3x/8 সমান হবে 1। তো আমরা লিখতে পারি 3x সমান হচ্ছে 8, বা x সমান লিখতে পারি 8 যেটা লেগে থাকবে x এর গায়ে সেটা কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। হয়ে গেল x সমান 8/√3। তো দেখো উপরে বড় আছে, নিচে ছোট সংখ্যা আছে, এই জন্য আমরা কী করে নেব, পূর্ণ করে নেব। তো 2 পূর্ণ 2 3 হয়ে যাবে। দেখো 3 দুগুণে 6, 6 2 যোগ করলে 8, 8/3। এ হয়ে গেল তোমাদের 2 নম্বরের অঙ্ক। ঠিক আছে, খুব সোজা, দেখে নাও ভালোভাবে। চলো নেক্সট অঙ্কে যাই। 3 অঙ্কে কী বলেছে দেখো, x² সমান হচ্ছে sin² 30° প্লাস 4 cot² 45° মাইনাস sec² 60° হলে পরে এখানে x এর মান নির্ণয় করতে হবে। তো এখান থেকে x এর মান নির্ণয় করব। চলো প্রথম অঙ্ক টুকে ফেলি। চলো বন্ধুরা দেখো আমি 3 অঙ্কটা টুকে ফেলেছি। এবার এখান থেকে আমি sin 30, cot 45 এবং sec 60 মান বসিয়ে নেব। ঠিক আছে, তো এখানে x² আছে লিখে নেব, এবং sin 30 মান হচ্ছে 1/2 তার স্কোয়ার করে নেব, স্কোয়ার আছে যেহেতু, এবং 4 cot² 45, cot 45 এর মান হচ্ছে 1। তো এখানে কী করব, গণিত চিহ্ন দিয়ে 1-এর স্কোয়ার করে নেব, এবং sec² 60° মান হচ্ছে 2। তো এখানে 2-এর স্কোয়ার, যেহেতু স্কোয়ার বলেছে বলে আমি স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি এখান থেকে হিসাব করে নেব। x² সমান হচ্ছে 1/2 তার স্কোয়ার মানে হচ্ছে 1/2-এর স্কোয়ার মানে হচ্ছে 4। এবং এখানে দেখো 1-এর স্কোয়ার মানে 1, 1-এর সঙ্গে 4-এর গুণ করলে কিন্তু হয়ে যায় 4, এবং এখানে 2-এর স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে হচ্ছে 4। তো এবার এখান থেকে আমি 4 4 কেটে নিতে পারি, যেহেতু একটা মাইনাস একটা প্লাস আছে। তো আমি এখানে লিখে নিতে পারি কি x² সমান 1/4। তো এবার এখানে x² আছে, যেহেতু এখানে 1/4 আছে, তো আমরা এটাকে লিখে নিতে পারি দ্বিঘাত সমীকরণের। আমরা জেনেছি যে x সমান আমরা কী করে নিতে পারি, প্লাস মাইনাস 1/2 করে নিতে পারি। ঠিক আছে, তো এটা হয়ে গেল তোমাদের 3 নম্বর অঙ্ক। দেখো বন্ধুরা 7-এর দাগে 3খানা অঙ্ক আমি করে দিয়েছি। এবার দেখো 8-এর দাগের অঙ্কে কী বলেছে। 8-এর দাগে বলেছে দেখো x tan 30° প্লাস y cot 60° সমান 0 হলে, 2x মাইনাস y tan 45 সমান 1 হলে x ও y এর মান নির্ণয় করি। এই অঙ্কটা তোমাদের দেখবে তোমরা অপনয়ন পদ্ধতি অঙ্ক করেছ, ওই পদ্ধতি দ্বারা এই অঙ্কটি করানো যাবে, x ও y এর মান নির্ণয় করা যাবে। তো দেখো কেমন সোজা নিয়মে আমি তোমাদের অঙ্কটা করে ফেলি। চলো দেখো 8-এর দাগে প্রথম অঙ্কে বলেছে, তোমরা পাশে বই নেবে বন্ধুরা, x tan 30° প্লাস y cot 60° ইজিক্যাল টু 0। তো প্রথমত আমরা এই অঙ্কটার মানগুলো বসিয়ে নেব। তো x tan 30° মান কত, tan 30° মান হচ্ছে 1/√3। তো আমরা লিখে নেব 1/√3 প্লাস y cot 60° মান হচ্ছে, এটা হবে 1/√3 ইজিক্যাল টু 0। তো এখানে কী হবে, x/√3, এটা গুণ করলে পরে 1-এর সঙ্গে y/√3 ইজিক্যাল টু কী হবে 0। এবার আমরা যদি এখানে √3 লসাও করে নিই, তাহলে দেখো এখানে পড়ে থাকবে √3 ভাগ করলে 1 হবে, 1-এর সঙ্গে x গুণ করলে xই হবে। তো এটাও সেম হবে, y সমান হবে 0। পরের লাইনে আমরা লিখতে পারি কি x প্লাস ওয়াই সমান হচ্ছে 0-র সঙ্গে √3 গুণ করলে হবে 0। এটা আমরা লিখে নিতে পারি 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো দেখো পরেরটাতে কি বলেছে, পরেরটাতে বলেছে 2x y tan 45° সমান হচ্ছে 1, এটা বলেছে। তো এখানে মান বসিয়ে নেব tan 45-এর। তো লিখে নেব 2x সমান মাইনাস y ইন্টু tan 45-এর মান হচ্ছে 1। তো আমরা 1 লিখে নেব এখানে, সমান হচ্ছে 1। তো
আমরা যদি গুণ করি 2x মাইনাস ওয়াই ওয়ানে গুণ করলে পরে ওয়াই হবে সমান হবে 1। এটা হয়ে গেল বন্ধুরা আমাদের 2 নম্বর সমীকরণ। খুব সোজা, ভালোভাবে দেখবে। তো এবার আমরা লিখে নেব 1 নম্বর সমীকরণ এটা, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা। তো আমরা কী করে নেব, এটাকে আমরা যোগ বিয়োগে যোগ করে নেব। তো এটা কেটে যাবে, দেখো একটা মাইনাস ওয়াই একটা প্লাস ওয়াই কেটে যাবে। আর দেখো এখানে একটা এক্স আছে আর এখানে দুখানা এক্স, তো যোগ করলে হবে 3খানা এক্স, তো 3x। এটা কি হয়ে যাবে 1। 0 সঙ্গে 1-এর যোগ করলে কিন্তু একই হবে। এবার আমি এখান থেকে এক্সের মান বার করে নেব। এক্স মান হয়ে যাবে কি, এটা চলে যাবে নিচে, নিচে মানে ভাগে চলে যাবে। গুণ আছে সমানে এই পারে আসলে পরে ভাগে চলে যাবে। তো দেখো এখানে আমরা এক্সের মান বার করে ফেলেছি। এবার আমাদেরকে কি করতে হবে, ওয়াইয়ের মান বার করতে হবে। তো আমরা কি করে নেব, এখানে আমরা 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে বসিয়ে এক্সের মানটা বসিয়ে আমরা ওয়াইয়ের মানটা বার করে নেব। তো এখানে লিখতে পারো 1 নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে ওয়াইয়ের মান পাই, এটা লিখে নিতে পারো। এবার দেখো 1 নম্বর সমীকরণে কি বলেছিল, দেখো এখানে আগে বলেছে x প্লাস ওয়াই সমান 0। তো আমরা এটা লিখে নেব x প্লাস ওয়াই সমান 0। তো আমাদের এখানে x এর মান কি বলেছে 1/3। তো এখানে x এর জায়গায় আমরা লিখে নেব 1/3 প্লাস ওয়াই ইজিক্যাল টু 0। এবার আমাদের y এর মান বার করে নিতে হবে। তো y সমান আমরা লিখে নিতে পারি, এটা প্লাস আছে সমান এই পারে আসলে পরে -1/3 হয়ে যাবে। যেহেতু 0টা লিখলাম না, যেহেতু 0 না দিলেও চলবে। তো দেখো বন্ধুরা আমাদের x এর মান বেরিয়ে গেল। এখানে লিখে নেবে x সমান হবে 1/3 এবং y সমান হবে -1/3। তো হয়ে গেল এই অঙ্কটা। কত সোজা দেখে নাও, তোমরা প্রত্যেকেই পারবে। এ হয়ে গেল আমার 8-এর দাগের অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাই। 9-এর দাগে কী বলেছে দেখো। দেখো বন্ধুরা 9-এর দাগে কী বলেছে দেখো, a = b সমান হচ্ছে 45 ডিগ্রি। তবে যাচাই করে দেখি যে 1 নম্বর বলেছে sin a প্লাস b সমান হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। তো দেখো আমার a b সমান 45 ডিগ্রি মান বলেই দেওয়া আছে, তাহলে আমাকে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান দেখাতে হবে। ঠিক আছে, তো কিভাবে করি দেখো, এখানে লিখে নাও a সমান b সমান হচ্ছে 45 ডিগ্রি। তা আমাদের এও 45 বিও 45 ডিগ্রি। তো আমাদের এখানে লিখে নিব 1 নম্বর অঙ্কে বাম পক্ষ, বাম পক্ষ। তো বাম পক্ষে কী বলেছিল সাইন a প্লাস বি। তো আমরা জানি এ ওর মান 45 ডিগ্রি, বি এর মান 45 ডিগ্রি। তো আমরা লিখে নিতে পারি সাইন 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তো এখানে লিখে নেব সাইন 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে 1, এটার মান হচ্ছে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো আমরা 1 লিখে নিলাম। এ হয়ে গেল বাম পক্ষ। তো ডান পক্ষে কী বলেছে দেখো, ডান পক্ষে বইয়ে কী বলেছে দেখো, সাইন a ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। তো আমরা এখানে এ বি এর মানগুলো বসিয়ে নিব। তো এখানে লিখে নিতে পারি সাইন এ হচ্ছে 45 ডিগ্রি, কস বি সমান হচ্ছে 45 ডিগ্রি, কস এ সমান হচ্ছে 45 ডিগ্রি ইন্টু সাইন বি সমান হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা এখানে মান বসিয়ে নেব কি, দেখো সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ইন্টু কস 45-এর মান হচ্ছে 1/√2 প্লাস এখানেও হচ্ছে কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ইন্টু সাইন 45-এর মান হচ্ছে 1/√2। এটা হচ্ছে মান বসানো হয়ে গেল। এবার আমরা কি করব, পরস্পর গুণ করে দেব। দেখো মিডিলে প্লাস আছে মানে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তো 1-এর সঙ্গে গুণ করলে 1 হবে, আর √2 এর সঙ্গে √2 গুণ করলে শুধুমাত্র 2 আসবে। এটাও দেখো একই সেম আসবে। তো এবার আমরা কি করব, 2 লসাগু করে নেব। তো 2 এর সঙ্গে 2 এর ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 1-এর গুণ করলে 1 হয়, এটাও সেম হবে। তো দেখো কি বার হলো আমাদের 1 1 2, 2/2 কেটে গেলে হবে 1। তাহলে দেখো বাম পক্ষ যা আমাদের বার হলো, ডান পক্ষ আমাদের তাই বার হলো। তো
তাহলে এখানে লিখে নেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, খুব সোজা ভাষায় দেখো, সোজা নিয়মে করে দিলাম। এবার আমাদেরকে কি বলেছে, দুইয়ের অঙ্কে যাব। দুইয়ের অঙ্কে বলেছে cos a প্লাস বি, এটা লিখে নেব বাম পক্ষ। দেখো বইয়ে কী বলেছে, বইয়ে দেখে নাও। দেখো দুইয়ের দেখে কী বলেছে, cos a প্লাস বি ইন্টু cos a cos b মাইনাস সাইন a সাইন বি। তো আমরা প্রথমে লিখে নিয়েছি, দেখো 2 নম্বর অঙ্কে cos a প্লাস বি। তো আমরা এখানে লিখে নেব cos এর মান হচ্ছে 45 ডিগ্রি, বি এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে কী হচ্ছে, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। তো আমরা এখানে cos 90 ডিগ্রির মান বসিয়ে নেব। cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 বা 0। এটা আমরা পেলাম বাম পক্ষে। তো ডান পক্ষে আমাদেরকে 0 দেখাতে হবে। তো ডান পক্ষে আমাদের কী বলেছে, দেখো ডান পক্ষে বলেছে যে cos a ইন্টু cos b মাইনাস সাইন a ইন্টু সাইন b। তো মানগুলো বসিয়ে নিই, এ বি এর মানগুলো বসিয়ে নিই। তো cos এর মান হচ্ছে 45 ডিগ্রি, cos বি এর মান হচ্ছে 45 ডিগ্রি এবং সাইন এর মান হচ্ছে সাইন 45 ডিগ্রি এবং সাইন বি এর মান হচ্ছে সাইন 45 ডিগ্রি। এগুলো এবার আমরা জানি যে cos 45 ডিগ্রি বা সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো এখানে লিখে নাও 1/√2 গণিত 1/√2 মাইনাস 1/√2 গণিত 1/√2। তো এবার এগুলো গুণ করে দিই যদি, তো 1 দেখো এখানে 2 হবে, 1 গুণ করলে 1 হবে, √2 গুণ করলে 2 হবে এবং এটাও দেখো সেম একই হবে। তো দেখো এখানে যদি আমি কেটে দিই বা যদি আমি লসাগু করি তাও একই হবে, কিন্তু আমি এখানে সহজ নিয়মে কেটে দিলাম। তো কেটে দিলে হয়ে যাবে 0। তো দেখো বাম পক্ষ ডান পক্ষ দুটোই কিন্তু আমাদের 0 বার হয়ে গেল। তো এবার আমরা এখানে লিখে নেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। হয়ে গেল। দেখো বন্ধুরা 9 দাগের অঙ্ক হয়ে গেল। দুটোই অঙ্ক করে দিলাম। খুব সোজা, খুব সরল পদ্ধতিতে, সোজা পদ্ধতিতে তোমাদেরকে অঙ্কগুলো করে দিলাম। দেখো বন্ধুরা আজ এই পর্যন্ত, খুব সোজাভাবে তোমাদেরকে অঙ্কগুলি বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে